বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর উপকারিতা বুঝতে পারবেন। আজকে আমি যে উদ্দেশ্যে আপনাদেরকে ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে অর্শ বা পাইলস রোগ। এই অর্শকে কোনো কোনো এলাকায় বাওয়াসি বলে, বাওয়াসির উর্দু হিন্দিতে বাওয়াসির বলা হয় এবং আমরা বাংলায় অর্শ রোগ বলে থাকি। এটা এমন একটা মারাত্মক রোগ যে এই রোগে ভুগতেছেন সেই এর জ্বালা যন্ত্রণা বোঝেন। দীর্ঘদিন যাবৎ যদি কোষ্ঠকাঠিন্য কেউ ভোগে, দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হওয়ার পরে এই পাইলস রোগের সৃষ্টি হয় এবং কোষ্ঠকাঠিন্য যতদিন থাকবে ততদিন পর্যন্ত এর পাইলস রোগ ভালো হয় না। এবং পাইলস রোগের উপশম কি, যে টয়লেটের থেকে ফারেক হওয়ার পরে জ্বালা যন্ত্রণা এবং ব্যথা, প্রচুর ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা হয়, এমনকি অনেকের রক্ত বাহির হয়। অর্শ দুই রকমের, একটা হচ্ছে বায়ু অর্শ এবং একটা হচ্ছে রক্ত অর্শ। বায়ু অর্শে রক্ত বের হয় না, কিন্তু রক্তার্শে প্রচুর পরিমাণ রক্ত বের হয়। এমন রক্ত বের হয় যেমন অনেক সময় দেখা যায় যে কোনো মোরগ মুরগি জব করলে যেরকম রক্ত বাইর হয় এরকম রক্ত বাইর হয়। কারো কারো রক্ত লাল হয়, কারো রক্ত হালকা কালো হয়। তো আজকে আমি আপনাদেরকে যে টিপস দিতেছি এর দ্বারা 50 বছরের পুরানা পাইলসও যদি হয়, যদি অর্শ হয়, সেটা ইনশাল্লাহ 1 মাসে ভালো হয়ে যাবে এবং কোনো অপারেশন লাগবে না। বিনা অপারেশনে অল্প খরচে আপনারা অনায়াসে এটাকে বানায় নিতে পারবেন এবং খাওয়ার জন্য কোনো আনুষঙ্গিক কিছুর দরকার হবে না, শুধু পানিতেই ব্যবহার করতে পারবেন। তো আপনারা জেনে নেন, আজকের শুধু 2টা জিনিস লাগবে। এই 2টা জিনিসের দ্বারাই ইনশাল্লাহ এই ওষুধটা তৈরি হবে। প্রথম যে জিনিসটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে রিঠা। এই যে আপনারা এখানে রিঠা দেখতেছেন, এই রিঠার ভিতরে বীজ থাকে। বীজের পরে, এই বীজ ফালানোর পরে যেই খোসাটা থাকে, এই যে খোসাটা, এইটা হচ্ছে রিঠার খোসা। এই রিঠার খোসা লাগবে আপনাদের এবং এই রিঠার খোসাকে ভালো করে শুকায়ে পাউডার করে নিতে হবে। এই যে আমি পাউডার করে নিয়েছি এখানে, এই যে রিঠার পাউডার। আর এটার সাথে আছে আপনার হীরার কষ। এটাকে হীরার কষ বলে, হীরাকসিস বলে। আপনারা বাইনার দোকানে যায় হীরার কষ বললেই আপনাদেরকে হীরার কষ দিয়ে দিবে। আর এই রিঠার পাউডার পরিমাণ এই হইতে হবে, যেই পরিমাণ আপনি রিঠার পাউডার নেবেন। অর্থাৎ যদি আপনি 100 গ্রাম রিঠার পাউডার নেন তাহলে 50 গ্রাম নিতে হবে আপনার হীরার কষ। এইভাবে আপনি নিয়ে উভয়কে আলাদা আলাদা পাউডার করে একসাথে মিক্স করে নেবেন। আপনার ওষুধ তৈরি হয়ে গেল। এখন আপনার খাওয়ার নিয়ম হচ্ছে যে প্রতিদিন সকালবেলা খালি পেটে 500 মিলিগ্রাম আপনি ইচ্ছা করলে এটাকে ক্যাপসুলে ভরে নিতে পারেন, অথবা এটাকে ইসবগুলের ভুসির পানির দ্বারা আপনি এটাকে বড়ি বানায় নিতে পারেন, অথবা এই পাউডার আকারেও আপনি মুখে দিয়ে পানি দিয়ে গিলে নিতে পারেন। এই সকালে একবার খেতে হবে, আর একবার আপনার খেতে হবে বিকালে, অর্থাৎ আসর থেকে মাগরিবের মাঝখানে আপনি একবার খেয়ে নেবেন। এই 2বার খাইলে ইনশাল্লাহ 1 মাসে আপনার পাইলস আর থাকবে না। ইনশাল্লাহ পাইলস থেকে আপনি চিরমুক্তি হতে পারবেন। আজকের এই টিপস সহজলভ্য এবং কোনো মেহনতও লাগে না। আপনি যদি বেশি পরিমাণে আপনি এরকম নিয়ে নেন, এই গোটা নিয়ে নেন, তাহলে আপনি মেশিনও ভাঙাইতে পারবেন এবং ব্লেন্ডারে দিয়েও আপনি ভাঙতে পারবেন। আর হীরার কষ নরম, এটাকেও আপনি ভাঙতে পারবেন। এখন সতর্কতা হলো যতদিন পর্যন্ত এই ওষুধ খাওয়া হবে অতদিন পর্যন্ত গরম কোনো জিনিস খেতে পারবে না। গরম মশলা বেশি অতিরিক্ত না খাওয়া, ভাজা পোড়া তেলের ভাজা, এমনকি যে সমস্ত জিনিসের দ্বারা শরীরে কষা পয়দা হয়, কোষ্ঠকাঠিন্য হয়, ওই সমস্ত জিনিস বাদ দিতে হবে। শাকসবজি বেশি খেতে হবে, ইসবগুলোর ভুসি খেতে হবে এবং দুধ খেতে হবে। তো যখন এই টয়লেট নরম হবে তখন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি,
তাহলে অবশ্যই এটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, অন্যদের কাছে পৌঁছাইবেন এবং এটার ভালো মন্দ দিক আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কেউ বানাইতে না পারেন তাহলে আমার কাছে তৈরি পাবেন, আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।